আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনারা কিভাবে একটি মিনি আইপিএস তৈরি করতে পারবেন। তো আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা এটি নিজেরাই রিপেয়ার করতে পারবেন, নিজেরাই একটি মিনি আইপিএস তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কাছে ল্যাপটপের 3 সেট ব্যাটারি আছে। তো এখানে মোট 18টি ব্যাটারি আছে। তো আমরা এই ব্যাটারি দিয়ে আজকে একটি মিনি আইপিএস বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন, যাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা 3 সেট ব্যাটারি নিয়েছি। তো ব্যাটারিগুলো আমরা এখন নেগেটিভ পজিটিভ ভালোভাবে মিলিয়ে কার্টন টিপ দিয়ে ভালোভাবে টেপিং করে নেব। তো খেয়াল রাখতে হবে অবশ্যই যাতে ব্যাটারি একটির সাথে আরেকটি শর্ট না হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি পুড়িয়ে নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে এক ব্যাটারি আরেক ব্যাটারির সাথে অ্যাডজাস্ট হয়ে শর্ট না হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিগুলো ভালোভাবে মিলিয়ে নিয়েছি। তো এখন আমরা নেগেটিভ সবটি ব্যাটারির নেগেটিভ আমরা অ্যাডজাস্ট দিয়ে নেব, সোল্ডারিং করে নেব। তো আমাদের নেগেটিভ সব সোল্ডারিং করা হয়ে গেছে। তো আমরা ভালোভাবে ব্যাটারির কানেক্টরগুলো অ্যাডজাস্ট করে নেব। আমরা এখন ব্যাটারির ভোল্টেজটি মেপে দেখব যে কোন সেটে কত ভোল্টেজ আছে আমাদের। তো দেখতে পাচ্ছেন 9, তারপরে 12, তারপরে ব্যাটারিতে আমাদের 7 ভোল্ট দেখাচ্ছে। তার মানে একটি ব্যাটারিতে আমাদের ফুল চার্জ আছে, আর বাকিগুলা একটু ব্যাটারির চার্জ কম আছে। তো যাই হোক, আমরা 3টা ব্যাটারির পজিটিভ মিলিয়ে নেব। তো অনেকের ল্যাপটপের পুরান ব্যাটারি থাকে, কিন্তু তারা ব্যবহার করতে পারে না, ফালিয়ে রেখে দেয়। তো একটু কষ্ট করলে কিন্তু আপনারা একটি ফ্যান ভালোভাবে চালাতে পারবেন, একটি ফ্যান, একটি লাইট। তো দেখতে পাচ্ছেন আমাদের 3টি ব্যাটারি মিলে টোটাল 10 ভোল্ট বের হয়েছে। তো এটি আমরা চার্জ দিলেই কিন্তু ব্যাটারিটি চার্জ হয়ে যাবে। তো আমরা নেগেটিভ পজিটিভ দুটো তার বের করে নিয়েছি। তখন আমরা ফাইবার দিয়ে এটি ভালোভাবে প্যাকিং করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এটি প্যাকিং করে নিচ্ছি। আমরা ভালোভাবে টিপিং করে দেব। তো আপনারা চাইলে আরও ভালোভাবে ব্যাটারি প্যাকিং করে নিতে পারবেন। তো আমাদের ব্যাটারি কিন্তু সেট করা শেষ হয়ে গেছে। তো আমরা এখন একটি কভার নিয়েছি। তো এটি মার্কেটে আমরা 120 থেকে 130 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আমরা এখানে 3টি সুইচ লাগিয়ে নিয়েছি, পিছনে একটি এসি সকেটও লাগিয়ে নিয়েছি। তখন আমরা ইন্ডিকেটর লাগিয়ে নেব। তো আমরা ইন্ডিকেটর ভালোভাবে বসিয়ে সুপারগুলো দিয়ে আটকে নেব। তো আমাদের 4টি ইন্ডিকেটর এলইডি কিন্তু
আঠা দিয়ে আটকানো হয়ে গেছে। তখন আমরা এটি কানেকশন দিয়ে দেব। তো এলইডির সব নেগেটিভ আমরা এক সাইডে অ্যাডজাস্ট করে নেব। তো 4টে এলইডির নেগেটিভ প্রান্ত কিন্তু আমরা অ্যাডজাস্ট করে সোল্ডারিং করে নিচ্ছি। তো 1K একটি ওয়াট রেজিস্ট্যান্স আমরা দিয়ে দিলাম। তো এখানে আপনারা কোয়ার্টার রেজিস্ট্যান্সও ব্যবহার করতে পারবেন। তো আমরা নেগেটিভ সব সোল্ডারিং করে 1K একটি রেজিস্টার লাগিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখন একটি 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের এসি-ডিসি অ্যাডাপ্টার নিয়েছি একটি। তো এটি দিয়ে আমরা চার্জ করাবো। তো আমরা ইনপুট তারটি কেটে নিলাম। তো এখন আমরা ট্রাই দিয়ে ভালোভাবে এসি-ডিসি অ্যাডাপ্টার এবং ব্যাটারিগুলো আমরা সেট করে নেব। কভারের সাথে আমরা সেট করে নেব। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন যে একটি ফ্যান কীভাবে চলে, কতটুকু স্পিডে চলে, তো আপনারা দেখতে পারবেন। তো আপনাদের দেখাবো। তো আমরা এখন ব্যাটারি সেট আপ করে নেব। ট্রাই ক্লিপ দিয়ে আমরা আটকে নিলাম। তো আমরা এখনও কানেকশন করে নেব। তো আমরা একটু শর্ট তার নেব এসি সকেট থেকে সুইচ পর্যন্ত যতটুকু লাগে তার। তো আমরা সোল্ডারিং করে নিলাম, পরিমাপ মতো তার কেটে নিলাম এবং আমরা এসি সুইচের সাথে ঝালা দিয়ে নেব, সোল্ডারিং করে নেব। তো আমরা অ্যাডাপ্টারের তারও সুইচের সাথে সোল্ডারিং করে নেব। তো আমরা এসি ইনপুট সুইচিংয়ের সাথে সোল্ডারিং করে নেব। তো আমাদের এসি ইনপুট হয়ে গেল। তখন আমাদের ডিসি আউটপুট বের করে নিলাম। তো আমরা এখন একটি এসি কট লাগিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন একটি ভালো মোটা ডায়োড নিলাম। ডায়োড দিয়ে আমরা সুইচ দুটোর সাথে আমরা সোল্ডারিং করে নেব। তো আমরা সোল্ডারিং করে নিচ্ছি। ডায়োডের পজিটিভ মাথার সাথে। আমাদের সোল্ডারিং করা শেষ। তখন আমরা ব্যাটারির পজিটিভ ডায়োডের পজিটিভ মাথার সাথে সোল্ডারিং করে নেব। তখন আমরা অ্যাডাপ্টারের পজিটিভ মাথা ডায়োডের নেগেটিভ মাথার সাথে সোল্ডারিং করে নেব। তো নেগেটিভ মাথা আমরা ব্যাটারি নেগেটিভ সাথে কানেকশন দিয়ে দিলাম, কমন করে নিলাম। তো আমরা ফ্যানের জন্য পরিমাপ মতো তার কেটে নিয়েছি। সাদা কেবলটি আমাদের ফ্যানে ব্যবহার করব। তখন আমরা শর্ট একটু তার নিয়েছি ইন্ডিকেটার, এসি ইনপুট ইন্ডিকেটার শো করার জন্য। তো আমরা এটি সোল্ডারিং করে নিলাম। তো আমরা ফ্যানের তারটি সুইচের সাথে সোল্ডারিং করে নেব এবং নেগেটিভ তারটি আমরা কমন করে নেব। তো সুইচের থেকে আমরা আরেকটু শর্ট তার নিয়ে ইন্ডিকেটরে লাগিয়ে দেব। তো আমাদের সবটি কমন অ্যাডজাস্ট করে
1P রেজিস্টারের সাথে ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো অ্যাম্পিয়ার টিউব ঢুকে নিলাম সেফটির জন্য। তো আমাদের কাজ কিন্তু প্রায় এখানে ওয়ারিং করা শেষ। তো ভোল্টেজ দেখতে পাচ্ছেন, তো আমাদের কিন্তু এখন চার্জ হচ্ছে। তো আমরা ভালোভাবে টাই দিয়ে কেবলগুলো আটকে দেব। আমরা সুইচগুলো চেক করে নিয়েছি, কাজ করছে। আমরা ফ্যানের যে তারটি রেখেছি এটি আমরা ভোল্টেজ মেপে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ কিন্তু সুইচ অন করলেই ভোল্টেজ বের হচ্ছে। তার মানে আমাদের ওয়ারিং কমপ্লিট। তো এখন আমরা ফ্যান সেটিং দিয়ে নেব। তো আমি এটির জন্য একটি 10 ইঞ্চি থাই কোম্পানির একটি 10 ইঞ্চি স্ট্যান্ড ফ্যান নিয়েছি। তো এটি ইচ্ছা করলে আপনি স্ট্যান্ডও করতে পারবেন, আবার ক্লিপ সিস্টেমও ব্যবহার করতে পারবেন। তো ফ্যানটির দাম নিয়েছে আমার কাছ থেকে 800 টাকা। তো আমরা সকেটটি কেটে নিলাম, যেহেতু এটি কারের জন্য। তো আমরা কেবল বের করে নেব। কেবল বের করে আমরা পজিটিভ এবং নেগেটিভ কানেকশন দিয়ে ভালোভাবে সোল্ডারিং করে টিপিং করে দেব। তো বন্ধুরা, এখন আপনাদের এটি ভালোভাবে সেটিং দিয়ে আমি চালিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু মোটামুটি ভালো স্পিডে ঘুরছে। তো এখানে হাই লো এবং অন অফ দুটো ফাংশন, 3টি ফাংশন করা আছে। তো বন্ধুরা, তো খুব কম খরচে কিন্তু একটি মিনি IPS তৈরি করে ফেললাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।